সকাল থেকে কাজ করতে আসি, অসুস্থ শরীরটা নিয়া বেডি খালি ঘরের মধ্যে কুসুর 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 আর খালি এক সেট নাটক। একটু চাও দে না, এই জরিনার মা, এই শুনছো, এই একটু ওই চা দিয়ে যাও, অসুস্থ শরীর নিয়ে ঠান্ডা জ্বর, হ্যাঁ বড় কাজ করতে আসি, গায়ে লাগে না, একটু চা দিয়ে যাও। এই বেটা, হুকুম করবি না তো। আমি নাটকতেছি, দেখতে আসিস না, হুকুম করিস কা? নিজের সা নিজে নিয়ে খা, বেশি কথা কইলে এককালে ঘুমের মধ্যে কিন্তু বোঝাস প্রাইভেট পার্ট কাটি আলাম। সাবধান, বেশি হুকুম করবি না। আমি কি বলেছি? আমি নাটক দেখতে আসি, বেশি প্যাক প্যাক করবি না, কিন্তু কাটি আলাম। এই 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 থাক, এই 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 আমার চা খাওয়া লাগবে না। আমি ওই চা ওই কাম শেষ করিয়া ওই ওই দোকানে যে খাম, তোমার আবার ভাই আমার আর হুমকি দেওয়া লাগবে না। আমি এই ভয়ে আছি, এইটা আমার হলো সম্পদ। এই যে এইটার কারণে তো ওই আল্লাহ এই আমাকে একটু ওই ওই বাবা বাবা মা ডাক শোনায়। এ ধরনের না থাকলে কি এই শুনতে পারতা, আবার হুমকি দাও, কি আর কমু। এমনি তো আমাকে বর্তমান মহিলারা মেয়েরা একটু ডিজিটাল ডেঞ্জারাস, হ্যাঁ পরে তো হ্যাগো আরো শিখায়। এই মাঝে মধ্যে খবরে শোনা যায় যে ওই প্রাইভেট পার্টটারে কাট ঢেলায়। আমি একটা জিনিস বুঝলাম না, প্রাইভেট পার্টের লাগে হ্যাগো এত সত্যি লিখা কি লিখে হাত হ্যাগো এত সত্যি। তো প্রাইভেট না থাকে, প্রাইভেট পার্টটা না থাকলে কি এই হ্যাঁ কি ওই যে এত সুন্দর যে মা ডাক শুনে এই শুনতে পারতো? আল্লাহ তো এইটাই কারণ তো ওই যে বাপ মা ডাকটা শুনায়। এরপর হেরা ওই প্রাইভেট পার্টি লাগে ওই যে সত্যি একজনে আপনার শিখেই গেল যে স্বামী স্ত্রী ঝগড়া তো বাজতেই পারে নাকি, একখানে থাকলে তো ঝগড়া বাজতেই পারে, হইতেই পারে, মন মালিন্য হইতেই পারে। এই জন্য কি ওই প্রাইভেট পার্ট কাটিয়া লাইবে, কাটিয়ে আবার হাতে নিয়ে ছবি তুলবে। তখন মহিলারা দেখে তো হেরা হুমকি দেওয়া শুরু করছে। এটা যদি চিন্তা করেন, স্বামী যখন প্রবাসে যায় কষ্ট করতে, হ্যাগো লেগে টাকা পয়সা কামাই করতে, ওই হ্যাগো টাকা পয়সা হ্যাগো দেয় প্রত্যেক মাসে। হেরা আবার অভিযোগ তোলে যে বছর বছর কেন আসে না, খালি টাকা পাঠায়, আমরা কি খালি টাহার ওই যে খাওয়ান পরানোর লেগে আসি, আমার আর কিছু লাগে না? তো হ্যাঁ সেই সুতা দিয়ে হারা চলে যায়। তা তোমরা সেটা চলে যাও, তোমরা প্রতিদিন দেখা গেছে বিভিন্ন ধরনের তোমরা কাহিনী বাহিনী করো এই প্রাইভেট পাড়ের লেগে। এবার তোমাকে এত প্রাইভেট পাড়ের লেগে কি লেগে সত্যি থাকবো? এটা এইটাই কোনো ব্যাখ্যা কি আমাকে জানা আছে? কে অন্য কোনো অংশ নাই? কাজে হেলাও যদি তোমার স্বামী যদি কোনো কিছু তোমার লাগে অনৈতিক কিছু করে, যে তুমি মানতে পারতেছো না, তুমি কাজে হেলে তুমি প্রাইভেট পার্টটা তোমার এত জুলুম কাজ, তোমরা তো এত ক্ষোভ কা। এই প্রাইভেট পার্ট ছাড়া তুমি অনেক কিছু জানো। এদেশে কি পুলিশ নাই, আইন কানুন নাই, চৌকিদার মেম্বার গ্রাম পুলিশ কত নেতা পাতা আছে, হ্যাঁ কোথায় যাবা যে যদি কোনো সমস্যা মন মালিন্য হয় হ্যাঁ মাধ্যমে মিট করবা? এই কেন কেন প্রাইভেট পার্টটারে এই এইটারে কাটিয়ে হারা লাগবো? বুঝলাম না। এই প্রাইভেট পার্ট কাটিয়ে শিখাইয়া এখন তো আমাকে তো রাতের বেলা এখন তো ঝগড়া হলে ঘুমাই তো ডর করবে। এই হ্যাঁ কোথায় যে না জানি কি করি খেলায়, কারণ শিখাইছে এই ধরনের ক্রাইম তো শিখাই, প্রতিনিয়ত আমার এই ক্রাইম শিখাই। আল্লাহ তুমি রক্ষা করো, আমাদের দেশের সকল মহিলাকে একটু হেফাজত করো, হেদায়ত করো। আর দুষ্ট পুরুষ যারা আছে হ্যাঁ একটু হেদায়ত করো, হেরা যেন এই মহিলাকে প্রতি রকম জুলুম নির্যাতন না করে, আর মহিলারা তিক্ত না হইয়া যদি আমাকে প্রাইভেট পুরুষ যদি আক্রমণ না করে।